শুরু করার আগে কিছু কথা বলে নিই। প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের স্কুলের মিঠু ম্যামকে। তিনি নগদ 1000 টাকা দিয়ে বলেছিলেন, মৌমি তুমি যেই পরিবারের কাছে প্রত্যেক মাসে যাও তাদের জন্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দিও। সেই মতন আমিও একজনের মাধ্যমকে কাজে লাগিয়ে তাদের এই মুহূর্তে কি কি দ্রব্য প্রয়োজন আছে তার একটা লিস্ট বানাই এবং সেই মতো তাদের কাছে এই সমস্ত জিনিস পৌঁছে দিই, যার মধ্যে ছিল চাল, আটা, পেঁয়াজ, মসুর ডাল, সর্ষের তেল, সয়াবিন, চিড়ের প্যাকেট, মুড়ি এবং আলু। দিনটা ছিল রাখি পূর্ণিমা, 28শে আগস্ট, শুক্রবার। ভেবেছিলাম রাখির দিনে ছোট্ট বোনকে দিয়ে দাদার হাতে রাখি পরাবো, যার কারণে তাদের জন্য একটি রাখিও নিয়ে গিয়েছিলাম। কিন্তু সেই ছোট্ট ক্ষুদে ভাই বোন দুটি বাড়িতে সেই মুহূর্তে উপস্থিত ছিল না। বাড়ির ছোট্ট বারান্দার মাটির উনুনে ভাত ফুটছিল এবং ঘরের মেঝের একটি পাত্রে ছিল আলু চচ্চড়ি। আজকে দুপুরে এবং রাত্রে আমরা এই দিয়েই আমাদের পেট ভরাবো, এই কথা জানালো উনি। আমরা যে নিজেদের জীবন নিয়ে সন্তুষ্ট নই সেই কথা আমরা কখনো কখনো ভগবানকে জানাই, তবে এটা দেখার পরে আমার মনে হয় না কোনো মানুষের জীবন নিয়ে কোনো অভিযোগ থাকতে পারে। এরপরেই পৌঁছে গেলাম সেই বৃদ্ধার বাড়িতে, যিনি কানে একেবারেই শুনতে পারেন না এবং কথাও খুব কমই বোঝেন। সেই বৃদ্ধাও একজনের মারফত দিয়ে তার প্রয়োজনীয় দ্রব্যের একটি লিস্ট পাঠিয়েছিলেন। আমিও সেই মতন তার পছন্দের লিস্ট নিয়ে পৌঁছে গিয়েছিলাম তার বাড়িতে, যা এই সমস্ত কিছু দেখে তার মনের খুশির হাসি এবং আনন্দের অভিব্যক্তি চোখে মুখে ফুটে উঠেছিল। সেখানে যাওয়া মাত্রই সেই বৃদ্ধার কিছু আত্মীয় স্বজন আমার কাছে এসে পৌঁছায় এবং জানায় এই বৃদ্ধা নাকি অন্য কারোর বাড়িতে ভোজন গ্রহণ করতে একেবারেই ইচ্ছুক থাকে না, যার কারণে নিজের মতন করে স্বাবলম্বীভাবে রান্না করতে পছন্দ করেন। বৃদ্ধার আত্মীয়রা জানালেন তার নাকি সবথেকে পছন্দের খাবার হলো মসুর ভাতে এবং সয়াবিন। মসুর ভাতে অর্থাৎ মসুরির ডালকে সেদ্ধ করে আলু সেদ্ধ বা আলু ভাতের আকারে কাঁচা তেল মিশিয়ে সেটাকে খেতে বেশি পছন্দ করেন। তাই তার পছন্দের খেয়াল রেখে আমার জীবনের সাথে আমি অঙ্গীকারবদ্ধ, যতদিন আমি আমার সুস্থতায় বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এই দুই পরিবারের পাশে প্রত্যেক মাসে আমি হাজির হব। সর্বশেষে একটাই কথা বলবো, আমার এই ভিডিও এবং এই দুই পরিবারের বেহাল সাংসারিক কাঠামো দেখে যেই সমস্ত মানুষেরা 10, 20, 50, 100, 1000 যে যেই রকমভাবে আমাকে সাহায্য করেছো প্রত্যেকের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিঠু ম্যাম আপনাকে। আপনি খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।